হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ আমি কলেজে বেরিয়ে পড়েছি। তো আজকে একা একাই যাচ্ছি, সুপ্রিয়া নেই। কারণ তোমরা তো সুপ্রিয়াকে দেখো, সুপ্রিয়ার বাড়িতে জল বেড়েছে প্রচুর পরিমাণে, তার জন্য সুপ্রিয়া আসতে পারিনি। তো আমি একা একাই যাচ্ছি, আমি আর প্রিয়া যাচ্ছি। এনসিসির ফর্ম জমা হলো, ডেট ছিল, তো আজকে জমা নেয় নাকি, আমি সেটার জন্যই যাচ্ছি। তো রাস্তাতে বাঁধ দিয়ে যাচ্ছিলাম, আর বাঁধ দিয়ে তোমাদের আমি বন্যাটাও দেখাচ্ছি। দেখো কত পরিমাণে জলটা বেড়েছে, ঠিক আছে। কারণ প্রচুর পরিমাণে জল বেড়েছে আমাদের এখানে। তো দেখো জলটা, আর এখানটা আমাদের বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য এখানে অনেক বস্তা টস্তা দিয়েছে সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ কতটা বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এখানে দেখো বাঁধ আর জল পুরো সমান হয়ে গেছে, এত পরিমাণে জল বেড়েছে আমাদের এখানে। আর আমি জল বেড়েছে তোমাদেরকে দেখানোর পরেই আমি আমার ঢং করতে লেগে গেলাম আমার ছাইটাকে নিয়ে। তো দেখো আমার ঢংটা, আমি এনি টাইম ঢং করি। তারপর আমি একা একাই যাচ্ছিলাম। দেখো আবারও জলটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরো জলে পুরো ভেসে আছে, প্রচুর পরিমাণে জল বেড়েছে, প্রচুর। তো আমি যাচ্ছিলাম স্কুলের কাছে, আমাদের এখানে প্রাইমারি স্কুল, সেখানে আমি যাচ্ছিলাম একা একা। পিয়া আসেনি, বললাম এগিয়ে এগিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম, আমাকে এগিয়ে আনতে আসবে বলেছে। আর এখানে আমাদের প্যান্ডেল হয়ে গেছে অলরেডি, তো এখনও মনে হয় কিছু কাজ বাকি আছে, ঠিক আছে। তো কাদের কাদের ওখানে প্যান্ডেল হচ্ছে প্লিজ কমেন্ট করবে। আমাদের ওটা বাড়ির সামনেই আর কি। আর পিয়া এখানে চলে আসছিলো, আর মুখ দেখাতে বারণ করছিল, আমি মুখ দেখাইনি, ঠিক আছে। তারপরে আমি সাইকেলে চেপে পড়লাম, আর ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে আমি নিয়ে যাচ্ছি, তুই ছাড়, আমি নিয়ে যাচ্ছি। তখন ও বললো না, তুই আসার সময় নিয়ে আসবি, আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে। তো আবারও আমি দেখাচ্ছি তোমাদেরকে বানুকুঠি মাঠের কাছে, সেপারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কত পরিমাণে ডুবে আছে আর কত পরিমাণে জল। আর এখানটাও বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তার জন্য প্রচুর পরিমাণে লোক ছিল, কিন্তু কোনখানটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, তাই ওখানটা দেখালাম। তো তারপরে আমরা আশ্রমের কাছাকাছি চলে আসছিলাম। তো আশ্রমটাও তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো আশ্রমটা দেখো, আমাদের বাড়ির কাছাকাছি অবশ্য। তো কলেজটা দেখো, কলেজে কেউ নেই, কোনো স্টুডেন্ট নেই। তো আমরা দুজনেই মনে হয় গেছিলাম। তো তারপর আমি এনসিসি মানে অফিসে গিয়েছিলাম, যেখানে মানে ফর্মটা আমি জমা দেবো। তো ওখানে গিয়ে দেখি যে অফিসটা বন্ধ আছে। তো আমাকে একটা কাকু বলল যে গ্রুপে জয়েন হয়েছে, আমি বললাম হ্যাঁ জয়েন হয়েছে, ওখানে তোদেরকে জানিয়ে দেবে, সেই ডেটে জমা দিতে আসবে। আমি বললাম ঠিক আছে। দিয়ে তারপর ভাবলাম যে ক্লাস তো নেই, মনে হয় হবে না, দুজনকে নিয়ে কি হবে। তো কিছু মেয়ে ছিল, কিছু ছেলে ছিল, খুব অল্প 4-5 জনের মতন। আমরা ভাবলাম যে চল ভাঁসাবলটা দেখে আসি, ভাঁসাবলের কী অবস্থা, আমি তো কখনো দেখিনি, চল তাহলে তুই আর আমি যাই দেখতে। তো ও খুব এক্সাইটেড ছিল দেখার জন্য। ও ভীষণ জল ঘাঁটে, মানে অত বড় নামে হয়েছে, কলেজে পড়ছে, কিন্তু প্রচুর পরিমাণে ও জল ঘাঁটে। তো তারপরে ও এক কথায় রাজি হয়ে গেল। তো আমরা দুজনে এখন গল্প করতে করতে যাচ্ছি, দুজনে ঢং করে করে। আমাদের কথা শেষ ছিল না, কারণ সুপ্রিয়া যায়নি বলে সুপ্রিয়া নিয়ে অনেক কথা বলছিলাম। তো দেখো তারপর আমরা চলে গেলাম, আর রাস্তাতেই মানে ভাষা বলে যে বস্তা ঘিরে দিয়েছিল না, সেই বস্তা ঘেরার পরেও মানে এদিক ওদিক দিয়ে জল আসছিল, ঠিক আছে। তো সেই জল পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছিলাম, খুব জল থাকেনি অবশ্য, থাকলে ভালো হতো, আমরা প্রচুর জলের ডিজার্ভ করেছিলাম। তো তারপরে আমরা যাচ্ছিলাম মানে জল দেখতে, রাস্তা পেরিয়ে পেরিয়ে। আর এই দেখো বস্তা দিয়ে কত পরিমাণে ঘিরে রেখেছে, প্রচুর পরিমাণে, অনেক উঁচুই ছিল, মনে হয় আমার হাইট হয়ে যাবে, এতটা উঁচু ছিল। আর ভাঁসাবলের অবস্থাটা দেখো, পুরো জলে ভেসে আছে, ঠিক আছে, পুরো জলে ভেসে আছে ভাঁসাবলে। তো পাশ দিয়ে মানে যেদিক সেদিক দিয়ে জল বেরাচ্ছিল, সেই জলটা আর কি রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে। আর এর ঢং দেখো, এক জায়গা দিয়ে জল বেরাচ্ছে, সেখানে যে ঢং করছে, আর আমিও ঢং করছি। ভাবলাম ও করছে তাহলে আমিও করি। তো আমি এটা বুঝিনি যে ও ভিডিও করছিল বলে, তো আমি এমনি নিজের মনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তারপরে দেখছি ও ভিডিও করেছে। প্রচুর পরিমাণে দেখো জল, রাস্তাতে অনেকটা করেই জল, দেখতেই পাচ্ছ কত জল। কি ভালো লাগছিল কিন্তু আমাদেরকে জল ঘাঁটতে, প্রচুর ভালো লাগছিল।
আমরা আবার একটা জিনিস দেখেছি, ওখানে মানে একটা দোকান দিয়ে জল পড়ছে, কিন্তু অলরেডি মানে সবাই দোকানে বসে আছে, তার মানে জল পড়ছে খুলে বসে আমি দেখলাম মানে আজকে। তো তারপরে আমি দেখছো আমি বাড়ি চলে যাচ্ছি, তারপরে জল দেখার পরে আমরা বললাম চল বাড়ি যাবো, আর আমি একটু ঢং করে করে যাচ্ছিলাম, আর ওর গায়ে জল ফিকছিলাম কিন্তু জল উঠেনি আমার পায়ে। তো তারপরে ভাবলাম কিছু খাবো, চল ফুচকা, ও বলছিল ফুচকা খাবো, তো আমিও বলছিলাম হ্যাঁ অনেকদিন খাইনি। তো ওর প্রচুর ইচ্ছা, অনেক দিন নাকি ফুচকা খাইনি, তো ফুচকা খেতে গিয়েছি, কি ফুচকা নেই, ফুচকা মানে বসেনি, হয়তো শুকায়নি, রোদ নেই। তো তো তারপর আমরা প্যাটিস দোকানে চলে গিয়েছিলাম, খুব মিস করছিলাম এখানে সুপ্রিয়াকে আমরা। তো তারপরে দেখো আমরা প্যাটিস দোকানে গেছি, কিন্তু কাকু নেই, কাকু জল ভরতে গেছে, কারণ ওখানে তো টাইমে জল, তাই জল ধরতে গিয়েছিল। আর আমরা বলছি এখানে দোকান ফাঁকা রেখে চলে গেছে, আমরা কি ভেজে খেয়ে নেবো, আমরা এরকম ভাবছি, ওটা কি সেটা কি এটা কীভাবে বানিয়েছে ওরকমভাবে আমরা চর্চা করছিলাম দেখে দেখে। কাকুটা খুব ভালো ছিল কিন্তু। তারপর আমাদেরকে কাকু ভেজে প্যাটিস দিল। তো জানো তো আমরা 10 টাকা করে খাই, কিন্তু 20 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে, মানে 20 টাকা বলছিল আর কি, কিন্তু আমরা একটু কিন্তু কিন্তু করতে, সে বললো আচ্ছা তোরা কত করে খেতে চাস, আমরা বললাম 15 করে, বলছে আচ্ছা নে তোরা প্রথম কাস্টমার, তো আমরা তোকে দিচ্ছি আর কি, দিয়ে 15 টাকা করে দিয়েছে। 15 টাকা করে খেয়ে আসছে, আর এখানে রোদ নেই, তাও ও ঢং করছে, মানে আমি ভিডিও করছি দেখে ও ঢং করছিল। তো আমি তখন বলছিলাম যে এখানে রোদ নেই, তুই হাতটা নামিয়ে দে, তারপর ও নামিয়ে দিয়েছে। তো তারপরে রাস্তা পেরালাম আমরা। আর ওখানে একটা বিশ্বকর্মা ঠাকুর উঠছিল দুটো, তো দেখলাম আমরা সেখানে। তো তারপরে দুজনে মিলে চলে এলাম রাস্তা পেরিয়ে। রাস্তাতে আমাদের গল্পের শেষ নেই, আর ও আমাকে টানতে টানতে নিয়ে আসে, আমি বলছিলাম একটু ঠাকুরটা দেখবো দাঁড়িয়ে, ও দেখতে দেয়নি জানো, টেনে টেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে, খুব খচ্চর মেয়েটা। তারপরে এখানটায় প্রচুর পরিমাণে রোদ ছিল, সত্যি গাইস প্রচুর রোদ লাগছিল। তারপর তবুও আমরা দুজনে বক বক করতে করতে আসি বাড়ি থেকে, কোনো ছাতা নিইনি, ছাতা নিলে হয়তো ভালো হতো, কিন্তু ও আমাকে বলেনি ছাতা নিতে, তাই আমিও নিইনি, আর ও ভুলে গেছে ছাতা নিতে, আর বলতেও ভুলে গেছে আমাকে। তো ছাতা নেওয়া হয়নি, কি আর করা যাবে, রোদেই তো যেতে হবে না। তো রোদে আমরা চলে যাচ্ছি, রোদে আমার ঢঙের শেষ নেই জানো তো গাইস, শুধু আমি মানে ঢং শুধু, তোমরা তো জানোই আমি প্রচুর পরিমাণে ঢং করি, আর সব জায়গায় ক্যামেরা অন করা মানেই আমি ঢং করব। তো তারপর আমরা রাস্তা পেরিয়ে চলে আসছিলাম কলেজের কাছাকাছি, কারণ কলেজে ছিল আমাদের সাইকেল, তো সাইকেল নিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে। আমি আর সাইকেল বের করিনি, আর ওকেও বললাম সাইকেল বের করতে হবে না, ওখান থেকে নিয়ে একবারে বাড়ি চলে যাব। তো তারপরে দেখো এরপরে পিয়ার কথাটা তোমরা শোনো শুধু। খুব রোদ বেরিয়েছে গাইস, আমি তো এত রোদ লাগছে কি বলবো, বললাম মেয়েটাকে একটু থাকতে, কে শোনে কার কথা। না গাইস খুব একটা রোদ নেই, তাই আমরা চলে যাচ্ছি ওকে নিয়ে। ও শুধু ছেলে দেখবে কলেজে, এমন বাজে আজকে কলেজে সত্যি কথা বলতে কোনো ছেলে নেই, আর হচ্ছে যে ওই জন্য আমার মনটা মানেনি কলেজে, ওই জন্য বেরিয়ে পড়লাম, নাহলে আর একটু কিছুক্ষণ থাকতাম। একটু জোরে বল তাহলে আরও ভালো হবে। তার উপর আবার সুপ্রিয়া আসেনি, মনটা একটু খারাপ। আমাদের সতী না এলে আমাদের একদম ভালো লাগেনি, মন অন্য কিছু সব কিছুই ভালো লাগেনি কিছু। তবুও ওকে ছাড়া আমরা 20 টাকা করে আজকে যে একটা জিনিস খেয়েছি গাইস, আমরা প্যাটিস খেয়েছি। প্যাটিস জানো তো আগে 10 টাকা ছিল, এখন না 20 টাকা হয়ে গেছে, এক্সট্রা খেয়ে ফেলেছি আমরা, কিন্তু আমাদের দয়া মায়া ভেবে কিন্তু 15 টাকা করে নিয়েছে। আমরা এখানেও ঠিক দাম কমিয়েই ছাড়বো, কোনো কথা হবে না, জামা কাপড়ের মতো। 20 টাকার প্যাটিস 15 টাকায় খেয়ে, মানে ট্যালেন্ট আছে আমাদের। হ্যাঁ। তারপরে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা কথা বলছিলাম, তো কথাটা আমাদের শেষ হয়নি, তো এক জায়গায় দাঁড়িয়ে আমাকে দিতে আসছিলো, আমাদের পাশে দাঁড়িয়ে আমরা একটু গল্পটা মানে কমপ্লিট করছিলাম আর কি। তো এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছিলাম যে আমরা গল্প করছি এখন। তো দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছি, গল্পটা শেষ হয়নি।
আমাকে জিজ্ঞাসা করছিলাম তারপরে বলো, আর ও বলছে আমার মাথায় কি একটা পড়েছে, চল পালিয়ে চল, এখানে মনে হয় ভূত আছে। আমি বলছিলাম না না, ভূত টুত কিছু নেই। মানে সকালের দিকে কিসের ভূত থাকে, সকাল নয় দুপুর অবশ্য, আমার কাছে সকাল, দিনের বেলা হলেই সকাল। তো আজ এই পর্যন্তই।